অসৎ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথে, ছড়াইছি খই ধান বহুদিন উঠানের শালিখের তরে। সন্ধ্যায় পুকুর থেকে হাঁস টেনে নিয়ে আমি তোমাদের ঘরে গিয়েছি, অনেক দিন দেখে আছি ধূপ জালো, ধরো সন্ধ্যা বাতি থোড়ের মতন সাদা ভেজে হাতে। এখনই আসিবে কিনা রাতি বিনুনি বেঁধেছ, তাই কাচ পোকা টিপে তুমি কপালের পরে পড়িয়াছ, তারপর ঘুমাইছ। কলকাপার আঁচলটি ঝরে পানের বাটার পরে, নোনার মতো নম্র শরীরটি প্রতি নির্জন পালঙ্কে তুমি ঘুমায়েছ। বউ কথা কটির ছানা নীল জামরুলের নিড়ে জ্যোৎস্নায় ঘুমায় রয়েছে যেন হায়। আর রাত্রির মতো মাতা পাখাটির মতো ছড়ায় রয়েছে তার ডানা। আজ আমি ক্লান্ত চোখে ব্যবহৃত জীবনের ধুলোয় কাটায় চলে গেছি বহু দূরে। দেখো নিকো, বোঝো নিকো, করো নিকো মানা, রূপসী শঙ্খের কৌটা তুমি যে গো প্রাণহীন পানের বাটায়। ঘুরে ঘুরে সেই জীবনানন্দ অসৎ বটের পথে। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ শনিবার 20 পৌষ 1431 বঙ্গাব্দ, 4 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনোভা মোহনা। কুয়াশা ও শীতের চাদরে দেশ, এই অবস্থা থাকতে পারে সপ্তাহ জুড়ে। 13 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার তেঁতুলিয়ার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় ছিল 13.6 ডিগ্রি। উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এ নিয়ে এবারে দেখব আমরা একটি প্রতিবেদন। শীত কুয়াশার দাপটে শুরু হয়েছে নতুন বছর। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ঘরের বাইরে বেরোনো প্রায় অসম্ভব। পৌষ মাস যত এগুচ্ছে ততই নামছে তাপমাত্রার পারদ। রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা, নওগাঁ ও কুষ্টিয়া সহ 13 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এসব জায়গায় শীত কাবু করেছে নানা বয়সী মানুষকে। বিশেষ করে যারা নিম্ন আয়ের তাদের দুর্ভোগ বেশি। ঠান্ডার জন্য গাড়ি আমরা সকালে বাইর করি, এখন ঠান্ডার জন্য গাড়ি 9টা, 9:30, 8টার দিক বাইরে করতে হচ্ছে। মাঠে কাজ করা কঠিন ব্যাপার, কাজ করা যাচ্ছে না। আমি না করলে পেটে আমার ভাত যায় না, কষ্ট করে আমার কামি করাই নিবি। টানা দুদিন সূর্যের দেখা না পাওয়া রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। এতে নিত্যদিনের কাজ করাও মুশকিল হয়ে পড়েছে অনেকের। তাই খড়কুটোতে আগুন জ্বালিয়ে খোঁজ করছেন উষ্ণতার। ঠান্ডার ভিতরে লোকজন নাই তো, এজন্য বেচা কিনা করতে পারাইছি। ঠিক আছে, বেচা কিনাই নাই আমাদের। ঠান্ডায় কর্ম করতে পারতাছি না, ঘরেও থাকতে পারতাছি না। পেটের ক্ষুধা তো আসলে শীত দেখে না, এর জন্য আমাদের বাসা থেকে বাধ্যতামূল্য বেরোতে হয়। এভাবে যদি শীত থাকে তাহলে আমরা ফলাফল নিয়ে চলার মতো ক্ষমতা নাই। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আর রাজধানীতে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 13.6 ডিগ্রি। আবহাওয়ার পূর্বাভাস বলছে সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে আরও বাড়বে শীতের তীব্রতা। গত 24 ঘন্টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, এটা ছিল 8.3 ডিগ্রি এবং ঢাকায় ছিল 13.6 ডিগ্রি। এবং এই তাপমাত্রা কিন্তু এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 7 তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটাতে কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের পর কুয়াশার ইয়েটা কেটে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহ নাগাদ দেশের উত্তরাংশে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।
এবারে পত্রিকার শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নিচ্ছে। শুরুতেই সমকাল। ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান, বাড়ছে বিভক্তি, জনপ্রশাসন সংস্কার, অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে দুপক্ষই ভাঙছে চাকরি বিধি। ইনসার্টের ছবিটি দেখতে পাচ্ছি। দেশের ১৩ জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে রাজশাহী একটি। শীতের তীব্রতা বাড়িয়ে কনকনে ঠান্ডা বাতাস, ভারী কাপড়ে শরীর মুড়িয়ে কাজে বের হচ্ছেন মানুষ। এটি শুক্রবার দুপুরে নগরীর বুধপাড়া এলাকা থেকে তোলা। ৪৩ মিনিটের বৈঠক, নানা কৌতূহল। খালেদা জিয়া সেনাপ্রধান সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা। পরিবর্তন করছি পত্রিকা, পড়ছি কালের কণ্ঠ। আংশিক নয়, পুরো সত্য। প্লাস্টিক পলিথিনে মুমূর্ষ নদী। গ্রামের চেয়ে শতগুণ বেশি প্লাস্টিক ঢাকার নদীতে। পরিবেশ হাঁসফাঁস, বাড়ছে রোগবালাই। অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সারা দেশে অভিযানে প্রস্তুতি। তথ্য রয়েছে ১,২০,০০০-এর, প্রকৃত সংখ্যা ৪ থেকে ৫ লাখ হতে পারে। শীতে ৩ রোগে কাবু শিশুরা। শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এদিকে রাজধানীতে কি কাজ কৃষি কর্মকর্তাদের? মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, গুলশান ও কামরাঙ্গীর চরে কৃষি জমি নেই। এবারে চলে যাচ্ছি প্রথম আলোতে। তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রস্তাব। কমিশনের প্রাথমিক প্রতিবেদন। ফৌজদারি মামলার তদন্ত করে পুলিশ। বিচার বিভাগ সংস্কার কমিশন মনে করে তদন্তে আলাদা সংস্থা দরকার। ডায়রিয়ার খরচ চোখে কম পড়ে। গবেষণায় বলা হচ্ছে, বছর জুড়ে থাকা ডায়রিয়া প্রতিরোধে সরকারের বড় কোনো প্রকল্প বা উদ্যোগ চোখে পড়ে না। প্রশাসনে বাড়তি সুবিধা বৈষম্য বাড়িয়েছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সভায় বলা হয়, আপাতত বৃহৎ কর্মসূচি থেকে তারা বিরত থাকবেন। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যুগান্তর। বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল। মেট্রো রেল প্রকল্প। রাজধানীতেও দেখা নেই সূর্যের। হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, কষ্টে শ্রমজীবীরা। ডাকসু নির্বাচন ৭২ ঘন্টার মধ্যে, রোডম্যাপ দাবিতে আলটিমেটাম। পড়ছি দৈনিক ইত্তেফাক। চাল তেলের দাম আরও বেড়েছে। আমরা যেসব পণ্যের দাম বাড়াচ্ছি এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ বললেন অর্থ উপদেষ্টা। কমিটির মেয়াদ শেষের ৪ বছর পর আবারও আলোচনায় ডাকসু নির্বাচন। এ ছিল আজকের সংবাদ শিরোনাম। শীতে সকালে কাজ না থাকলে ঘর থেকে বের হওয়াটা একটা যেন সমস্যাই বটে। তাই চলুন আমরা সিলেট থেকে যুক্ত করি আমাদের ব্যান্ড দশমিককে, এবং সেখানে ব্যান্ড দশমিকের রাফি এবং সায়েমের কণ্ঠে গান শোনায় আপনাদের। যন্ত্রসঙ্গত করছেন অরূপ দে, সজীব এবং উজ্জ্বল। ব্যান্ড দল দশমিককে স্বাগত জানাই এবং শুভ সকাল। সকাল 24-এর পক্ষ থেকে আমরা আপনাদের কাছ থেকে গান শুনে চলুন।
আমরা ব্যান্ড দশমিক, আমরা সিলেটের ব্যান্ড, এবং আমার সাথে আমার ব্যান্ড মেম্বারদের মধ্যে ডান দিকে আছে ম্যান্ডোলিনের সজীব, তারপর আমি সায়েম ভোকালিস্ট, আমার বাপাশে আছে অরূপ দে পারকাশনে, এবং রাফি ভোকাল, আর বেস গিটারে আছেন অরূপ উজ্জ্বল মল্লিক। আমরা শুরু করছি সিলেটের বাউল সম্রাট খ্যাত শ্রদ্ধেয় বাউল আব্দুল করিমের গান দিয়ে। কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন আমি, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাড়াপড়শি বাঁধিয়া বাঁধি কাল নদী, পাড়াপড়শি বাঁধিয়া বাঁধি কাল নদী, মরম জ্বালা সইতে নারী আমি, মরম জ্বালা সইতে নারী, দিবানিশি কাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কারে কি বলিব আমি, নিজে অপরাধী, কারে কি বলিব আমি, নিজে অপরাধী, কেঁদে কেঁদে চোখের
অনেক অনেক ধন্যবাদ ব্যান্ড দশমিক সাথে থাকবার জন্য, গান শোনানোর জন্য সকাল সকাল। এবারে চলুন আমাদের সকাল 24 থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি আরও আয়োজনের সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার কেওয়াই স্টিল, আমন্ত্রণ আরও একবার সকাল 24-এ, সাথে আছি আমি তাসনুভা মোহনা। দর্শক, শীতের আবহাওয়া সম্পর্কে জানাচ্ছিলাম, সর্বনিম্ন তাপমাত্রা এবং ঢাকার পরিস্থিতি সম্পর্কেও জানাচ্ছিলাম। এবারে আবহাওয়ার খবর জানবো নীলফামারীর। নীলফামারী থেকে যোগ দিচ্ছেন রায়হান সুবুক্তকে। রায়হান, শুভ সকাল আপনাকে। শৈত্যপ্রবাহ চলছে দেশের 13টি জেলায়। নীলফামারীতে শীতের পরিস্থিতি কি এবং সেখানে আসলে তাপমাত্রা কিরকম জানতে চাই আপনার কাছ থেকে। শুভ সকাল তাসনুভা। আজকে নীলফামারীতে যে দুটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, নীলফামারী সৈয়দপুরে এবং ডিমলায়, সেখানে তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে 12.0 এবং আরেকটিতে 11.8। এটি শৈত্যপ্রবাহ থেকে সামান্য একটু বেশি। আপনি জানেন যে শৈত্যপ্রবাহ মৃদু শৈত্যপ্রবাহ বলা হয় যদি 10 ডিগ্রি তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকে, বা 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রির নিচে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এবং এই মুহূর্তে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে আমরা না থাকলেও নীলফামারীতে কিন্তু তাপমাত্রা অনুভূত হচ্ছে সেরকমই, তাপমাত্রা একটু উপরে, সে কারণে ঠিক শৈত্যপ্রবাহ বলা যাচ্ছে না। কিন্তু এই পরিস্থিতিটা আসলে শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে একটা বড় ধরনের যন্ত্রণার মধ্যে ফেলেছে। মানুষ দীর্ঘ সময় ধরে কাজ করতে পারছে না। বিশেষ করে যারা পরিবহন শ্রমিক, রিক্সা চালায় বা যারা মাঠে কাজ করছে, আপনি জানেন এই মুহূর্তে কিন্তু বোরো ধানের যে বীজতলা রোপণ সেটির কাজ চলছে, ফলে এই শীতে দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ করা কঠিন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষের পক্ষে। কিছুক্ষণ তারা কাজ করলে কিছুটা সময় কোনোখানে গিয়ে আঁচের তাপ নিতে হচ্ছে আগুন জ্বালিয়ে, এরকম একটা পরিস্থিতি। জেলা প্রশাসন এখানে কম্বল বিতরণ করেছে প্রায় 21,200 মতন এবং উপজেলাগুলোতে 43 লাখ টাকা মতন বিতরণ করেছে। সেখান থেকে তারা উপজেলা প্রশাসনগুলো কম্বল কিনে বিতরণ করবে শীতার্ত মানুষের মধ্যে। এরকমটাই হচ্ছে এখানকার অবস্থা। তবে আবহাওয়া অধিদপ্তর যে কথাটা বলেছে যে আগামী 10 তারিখের পরে কিন্তু তাপমাত্রা আরো কমতে থাকবে, তখন হয়তো পরিস্থিতিটা আরো কঠিন হয়ে যাবে অঞ্চলের মানুষের জন্য। এবং সেটা তারা বলেছে যে এই পুরো মাস জুড়ে এরকমটা চলতে থাকবে, হয়তো কখনো কখনো শৈত্যপ্রবাহের মধ্যে কখনো একটু উপরে তাপমাত্রা থাকবে, এবং এই শীতার্ত পরিবেশটা কিন্তু এই সারা মাস জুড়ে এখানে থাকবে, এরকমটাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। কুয়াশার কথা যদি বলি, কুয়াশাচ্ছন্নতা কিন্তু দিনের বেলা, আজকে যদিও রোদ উঠেছে কিন্তু রোদের তাপ সেরকম করে পাওয়া যাচ্ছে না। বলছে যে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকায় এই অবস্থাটা হয়েছে, কিন্তু কুয়াশা অবস্থা থাকছে এবং এটার কারণে দুর্ঘটনা বাড়ছে। রেলের জন্য রেলে এই কারণে কিন্তু সতর্কতা, রেল ধীরে ধীরে ট্রেন চালানোর একটা প্রজ্ঞাপন জারি করেছে রেল কর্তৃপক্ষ। রায়হান, অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রায়হান সুবুক্তকে ছিলেন আমাদের সঙ্গে। এবং নীলফামারী থেকে আমরা শুনছিলাম শীতের আবহাওয়া বার্তা। পৌষ আসে আসে করছে, আর তাই শীতের তীব্রতা তো বাড়ছে, সেটা আমরা সবাই জানি। সিলেট থেকে যুক্ত করছি ব্যান্ড দশমিককে আরও একবার, এবং এই শীতের সকালে আবারও রাফি এবং সায়েমের কণ্ঠে গান শুনবো আমরা। বলে দিই, যন্ত্রে সঙ্গত করছেন অরূপ দে, সজীব এবং উজ্জ্বল। জি চলুন, দশমিক ব্যান্ডের কাছ থেকে আমরা আরো একটি গান শুনি। রাফি, কোন গান শুনবো আমরা? জি, বন্ধু ঘোষের একটি আধুনিক ঘরানার গান গাইব। শুরু করি। ওকে। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা,
আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খোয়। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খোয়। কণ্ঠে আমার দীর্ঘ নিঃশ্বাসে ফুল সুরে গান গায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। রাফি এবং ম্যান্ডেল দশমিক আমাদের সাথেই থাকবেন এবং রাফি আছেন, তার ব্যান্ড দল দশমিক আছেন, তাদের কণ্ঠে গান শুনতে শুনতে আজকে সকাল 24 থেকে বিদায় নিচ্ছি আমি তাসনুফা মোহনা। ভালো থাকবেন সবাই। যাবার আগে জানিয়ে দিই শুভ সকাল। আরও একবার চলুন গান শুনি, আরেকটি গান শুনি আপনাদের কণ্ঠে। কোন গান শোনাবেন? আরেকটা গান তারা কয়েকজন। বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর তল। এমনই কথা চলতে চলতে বারে তার গভীরতা।